আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদ আনন্দকে আরও বেশি অর্থবহ করে তুলতে আমরা আমাদের সন্তানদের জন্য বিভিন্ন ধরনের গিফট ব্যবস্থা করে থাকি। এক্ষেত্রে আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে সালামি দেওয়ার জন্যে নতুন টাকা কালেক্ট করে থাকি। এই নতুন টাকা কালেক্ট করার দুইটি পদ্ধতি রয়েছে। এক হলো ব্যাংকের মাধ্যমে আমরা এই টাকা কালেক্ট করে থাকি, এতে করে সমান সমান হারেই আমরা এই টাকাগুলো ব্যবস্থা করি। আরেকটা হলো গুলিস্তানের সেই ফুটপাত থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এই নতুন টাকা আমরা ব্যবস্থা করি, যেখানে অবশ্যই আমাদেরকে বেশি মূল্য দিয়ে তারপরে এগুলো ব্যবস্থা করতে হয়। এই যে আমরা বেশি মূল্য দিয়ে, অধিক টাকা দিয়ে, অতিরিক্ত টাকা দিয়ে নতুন টাকাকে ব্যবস্থা করি, নতুন টাকা কালেক্ট করি, এটা কিন্তু নিতান্তই আমাদের জন্য একটি হারাম কাজ হচ্ছে, নিষিদ্ধ কাজ হচ্ছে। আমি কয়েকটি ভিডিওতেই দেখলাম, গুলিস্তান থেকে যদি কেউ 1000 টাকার নতুন নোট কিনতে চায় তাহলে তাকে প্রায় 400 টাকা পর্যন্ত বেশি দিতে হয়। কোথাও কিন্তু আমরা তো ব্যাংকে যদি পাইতাম তাহলে গাজীপুর থেকে এখানে আসছি 200 টাকা খরচ গাড়ি ভাড়া, আবার 200 টাকা, 400 টাকা, এই যে এখানে নিলাম 1400 টাকা, তাহলে আমি 1000 টাকার জন্য আমার 800 টাকা খরচ হয়েছে। এখন এটা কি বলবেন বলেন? এটা কি স্বর্ণ তো নেই লাগবে? এইটা ভাই স্বর্ণ না, এটা তো বললাম না যে আপনার বাচ্চারা যদি দেন আপনি বাসন রাখলে কি হয়? এর জন্য দায়ী তো আমরা, এই যে এর জন্য আমরা দায়ী। এটা আমি কেন নিব? কোথাও কোথাও এটা কম আছে, বেশি আছে। 1000 টাকা কিনতে হলে আপনাকে আরো বেশি টাকা দিয়ে সে টাকা কিনতে হয়। এই যে আমরা নতুন টাকা অধিক টাকায় কিনছি, 400-500 টাকা বেশি দিয়ে কিনছি, এটা কিন্তু আমাদের জন্য হারাম হচ্ছে। 1000 টাকা যদি কেউ 1001 টাকা দিয়েও কিনে, 1 টাকাই তার জন্য হারাম, নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ হচ্ছে। এজন্যে আমাদের ঈদ আনন্দকে অর্থবহ করে তুলতে সাময়িক কিছু আনন্দের জন্যে আমরা একটা সুস্পষ্ট সুদী কারবারের সাথে জড়িত হচ্ছি। 1 মাস সিয়াম সাধনা করার পরে, আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর নাফরমানি দিয়েই যদি আমার আনন্দ শুরু হয়, তাহলে একজন মুমিনের জন্য এর চাইতে কষ্টদায়ক অন্য কিছুই হতে পারে না। এই নতুন টাকার যেই মূল্য, পুরাতন টাকার সেম মূল্য, একই মূল্য। নতুন টাকা দিয়ে আপনি যা পাবেন পুরাতন টাকা দিয়ে তাই পাবেন। তারপরেও কেন এই নতুন টাকা কিনতে গিয়ে আপনি বেশি টাকা দিচ্ছেন? এই বেশি যা দিচ্ছেন সেটা হারাম কাজ হচ্ছে, নিষিদ্ধ কাজ হচ্ছে, সুদী কারবার হচ্ছে। যিনি দিচ্ছে তিনি সুদ দিচ্ছেন, যিনি নিচ্ছে তিনি সুদ নিচ্ছে। এজন্য এই বিষয়টা অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নতুন টাকা হোক আর পুরাতন টাকা হোক, একই দেশের টাকা দাম কম বেশ করে ক্রয় বিক্রয় করা শরীয়ত নিষিদ্ধ করেছে, সুস্পষ্ট হারাম করেছে। আল্লাহ তাআলা মুমিন মুসলমান হিসাবে বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সমস্ত গর্হিত, নিকৃষ্ট, সুদী, হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।